আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ডিসি সার্কিট কোর্সের চ্যাপ্টার 3 শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 3 তে আমরা যে বিষয়গুলো শিখব, এক নম্বর যে বিষয়টা শিখব সেটা হলো নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস অ্যানালাইসিস আর 2 নম্বর যে বিষয়টা শিখব সেটা হলো মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস এই দুইটা বিষয় শিখতে গেলে আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের এই দুইটা বিষয় শিখতে গেলে আমাদের শিখতে হবে। আর সেই দুইটা বিষয় আমরা কি করব এই ভিডিওতে শিখব। সেই দুইটা বিষয় কি কি? সেই দুইটা বিষয় হলো, এক নাম্বারটা হলো কারেন্ট ডিভিশন রুল অথবা কি কারেন্ট ডিভাইডার রুল। এক নম্বর হলো কারেন্ট ডিভাইডার রুল, ডিভাইডার রুল। আর 2 নম্বরে হলো ভোল্টেজ ডিভাইডার রুল। এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কি করে? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে হলো কোন একটা ব্রাঞ্চের কি করে কারেন্ট আইডেন্টিফাই করে যে ওই ব্রাঞ্চটা দিয়ে কি করতেছে, কতটুকু কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কি করতে পারি, কোন একটা ব্রাঞ্চের কি করতে পারি, ভোল্টেজ আমরা নির্ণয় করতে পারি। যে এই ব্রাঞ্চের আরআরিতে কতটুকু ভোল্টেজ, এই রেজিস্টরের আরআরিতে কতটুকু ভোল্টেজ, এই বিষয়গুলো আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। যদি যদি আমাদের কি থাকে, মোট ভোল্টেজ এবং মোট কারেন্ট কি থাকে, জানা থাকে। মোট ভোল্টেজ এবং মোট কারেন্ট যদি জানা থাকে তাহলে আমরা কি করতে পারি, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট বের করতে পারি ব্রাঞ্চের, এবং ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা ভোল্টেজটা বের করতে পারি কোন একটা ব্রাঞ্চের। তাহলে চলুন দেখে নেই আমাদের যেই এট ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো যে ভোল্টেজ ডিভাইডার রুল। আমি একটা সার্কিট এঁকে নিচ্ছি। এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স, দুইটা রেজিস্টর নিলাম। হ্যাঁ, এটাকে ধরলাম R1 আর এটাকে ধরলাম R2, সরি এটাকে ধরলাম R2 আর এটা হলো V। এখন আমার কি প্রয়োজন, আমার জানা প্রয়োজন যে এই যে R2টা আছে, এই যে R2টা আছে, এই R2 আর আরিতে আমার কতটুকু ভোল্টেজ, এই যে R2টা আছে কতটুকু ভোল্টেজ ড্রপ করতেছে, কে এই R2, ও যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা কতটুকু ভোল্টেজ ড্রপ করতেছে সেই বিষয়টা আমাদের জানা দরকার। তাহলে সেটা আমরা কিভাবে জানবো? সেটা আমরা জানতে পারবো যেহেতু আমাদের টোটাল ভোল্টেজ কত, আমাদের টোটাল ভোল্টেজ V দেয়া আছে। যদি ভোল্টেজ দেয়া থাকে অবশ্যই তাহলে আমরা কি করতে পারবো, এই সার্কিটটা থেকে বা যে কোনো সার্কিট থেকে কি করতে পারবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজটা আছে সেই কাঙ্ক্ষিত ভোল্টেজটা আমরা বের করতে পারবো। তাহলে অ্যাপ্লাইং ভোল্টেজ ডিভিশন রুল অথবা ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। এখন আমার কোনটার ভোল্টেজ দরকার, এটার ভোল্টেজ দরকার, তাহলে এই R2 এর ভোল্টেজ দরকার। তাহলে ভোল্টেজ অফ R2, ভোল্টেজ অফ R2, তাহলে কি হবে, আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্রটা কি? আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্রটা হলো যে টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ গুণন আমাদের যে রেজিস্টরের কি করব, ভোল্টেজটা বের করব, সেই রেজিস্টরটা হবে এখানে। তাহলে যেহেতু আমরা R2 এর ভোল্টেজটা বের করব সেহেতু এখানে কি হবে, R2 হবে, R2 আর কি দিয়ে ভাগ করতে হবে, হলো যে ওই সার্কিটটার মধ্যে যে টোটাল রেজিস্টরটা আছে বা টোটাল রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমার এখানে টোটাল
টোটাল রেজিস্ট্যান্স কি কি আছে, R1 এবং R2, তাহলে এই দুইটা যোগ করে ওই যোগফল দিয়ে কি করতে হবে, এই উপরেরটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে কি R1 যোগ R2, আচ্ছা আমি এখানে R1 যোগ R2 না লিখে সবার জন্য যেটা সুবিধা হবে, আরো বেশি রেজিস্টার যদি থাকে তাহলে আমি এখানে লিখি হলো টোটাল টোটাল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স আমি এখানে, আর এই সার্কিটের আলোকে হবে কি R1 প্লাস R2, কি হবে এই সার্কিটটার আলোকে, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, R1 প্লাস R2, এদের যদি যোগ করি তাহলে তো আমাদের টোটাল রেজিস্ট্যান্স পাওয়া যায়, আর সেটাই হবে। তাহলে কি আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলটা কি ছিল, টোটাল ভোল্টেজ গুণন কি হবে, যেই মানে যেই রেজিস্টরের আমরা ভোল্টেজটা বের করব সেই রেজিস্টরের মানটা হবে এখানে যেরকম হলো, আমরা যেহেতু এই রেজিস্টরের ভোল্টেজটা বের করব সেহেতু আমাদের কি করতে হবে, এই রেজিস্টরের যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে রেজিস্ট্যান্সটা কি ছিল, R2 ছিল, সো আমরা এখানে R2 লিখছি, আর R1 প্লাস R2 আমাদের নিচে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে কি করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে। যেহেতু টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে তাহলে কি এই সার্কিটের আলোকে, তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স কত, R1 প্লাস R2, এই দুটো যোগ করলেই তোমরা আমাদের টোটাল রেজিস্ট্যান্স পেয়ে ফেলি। যদি পেয়ে ফেলি যেহেতু একটা সিরিজ সার্কিট সেহেতু তাই কি R1 প্লাস R2, এটা হলো কি আমাদের টোটাল রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করছি, ভাগ করছি। এটা করলে আমরা কি পেয়ে যাব, আমরা এই নোডের এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা বা এই ব্রাঞ্চে কতটুকু ভোল্টেজ ড্রপ করতেছে সেই ভোল্টেজটা আমরা কি করব, এই এই রুলের মাধ্যমে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কারেন্ট ডিভিশন রুল বা কারেন্ট ডিভাইডার রুল। এখন আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওই বিষয়টা আলোচনা করার জন্য আমি আপনাদের আরেকটা সার্কিট এঁকে নিচ্ছি, একটা সার্কিট কি করতেছি এঁকে নিচ্ছি। একটা কারেন্ট সোর্স নিলাম, আমরা সবাই চিনি তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিলাম, এর সাথে কি করলাম প্যারালালে একটা রেজিস্ট্যান্স নিলাম আর একটা রেজিস্ট্যান্স নিলাম, এই দুইটা রেজিস্ট্যান্স নিলাম। এটাকে ধরলাম হলো কি আইটি, দ্যাট মিন্স টোটাল কারেন্ট। আচ্ছা আইটি ধরা দরকার নেই, শুধু আই ধরি। আর এটা কি, এটা R1 আর এটা হলো R2। এখন আপনাকে বলতেছে যে টোটাল কারেন্ট আমাদেরকে দেওয়া আছে আই, আর আপনাকে বলতেছে R2 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই বিষয়টা বের করার জন্য। তাহলে এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটা এদিক দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে এটাকে মনে করি I2, আর এদিক দিয়ে যাচ্ছে সেটা হলো I1। এটাকে I2 এটাকে I1 মনে করি, আর এটার ভিতর দিয়ে যা যাচ্ছে সেটাকে মনে করি কি I2। এখন আমাদের I2 টা কত, সেই I2 টা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে আমরা কারেন্ট ডিভিশন রুল বা কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করে ইজিলি আমরা এটা ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই বিষয়টা বের করে ফেলতে পারি। তাহলে দেখেন অ্যাপ্লাইং কারেন্ট ডিভাইডার রুল, তাহলে কি আমাদের কি বের করতে হবে, I2 বের করতে হবে। তো I2 ইকুয়াল টু, দাগটা বাঁকা হয়ে গেছে, I2 ইকুয়াল টু
হ্যাঁ, I2 ইকুয়াল টু কি হবে, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট এটার সাথে গুণন হবে আমরা যে রেজিস্ট্যান্সটা কি করব, যে রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেইটা বের করব। তাহলে এখানে হবে কি, তার বিপরীত যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা। তাহলে কি দেখেন, আমরা কি 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 করব, আমরা এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই বিষয়টা আমরা বের করব। কিন্তু তাহলে আমাদের কি করতে হবে, এখানে কি দিতে হবে, এই টোটাল কারেন্টের সাথে গুণ করতে হবে হলো অপোজিট রেজিস্ট্যান্স। তাহলে এখানে অপোজিট রেজিস্ট্যান্স কোনটা, R1। আচ্ছা, এটা কি অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা কি অপোজিট রেজিস্ট্যান্স। আর নিচে কি হবে, নিচে হবে যে রেজিস্ট্যান্সের কি, যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতেছি সেইটা, আর হলো অপোজিট রেজিস্ট্যান্স, এই দুইটার যোগফল। তাহলে নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট রেজিস্ট্যান্স কি আমাদের, অপোজিট রেজিস্ট্যান্সটা হলো আমরা I2, দ্যাট মিন্স এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতেছি, সেহেতু এটার অপোজিট হলো এটা, এটার বিপরীত হলো এটা। তাহলে এটার বিপরীত কি হবে, তাহলে আর এখানে হবে R1 প্লাস R2, এই দুইটার যোগফল। এই এই যে দুইটা আছে R1 এবং R2, সেই দুইটার কি যোগফল, যেটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে যেটা আমরা বের করতেছি সেটা, এবং হলো তার অপোজিট যে রেজিস্ট্যান্সটা আছে সেই অপোজিট রেজিস্ট্যান্সের যে যোগফলটা আছে সেই যোগফল দিয়ে আমাদের বের করতে হবে। তাহলে তাহলে এই আমরা যে রেজিস্ট্যান্সের উপরে কি করব, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, আমাদের আমরা এখানে কি করলাম, এই রেজিস্ট্যান্সের উপরে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম। এখন সর্বপ্রথম এটার জন্য আমাদের জানতে হবে হলো আমাদের টোটাল সার্কিটের ভিতর, সার্কিটের টোটাল যে কারেন্টটা আছে সেই টোটাল কারেন্টটা আমাদের কি করতে হবে, জানতে হবে। সেই টোটাল কারেন্টটা যদি আমরা জানি তাহলে কি করতে পারবো, আমরা ইজিলি যে কোনো ব্রাঞ্চের আমরা কারেন্টগুলা বের করে ফেলতে পারবো। কিভাবে, সেটা হলো টোটাল কারেন্ট, টোটাল কারেন্টের সাথে গুণ করব হলো যে রেজিস্ট্যান্সের উপরে কি করছি আমি, কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাই করছি যে তার বিপরীত যে রেজিস্ট্যান্সটা থাকবে সেই বিপরীত রেজিস্ট্যান্সটা কি করব, আমরা এই টোটাল কারেন্টের সাথে গুণ করব। এবং নিচে কি করব, নিচে হলো যে রেজিস্ট্যান্সের উপর কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করছি সেই রেজিস্ট্যান্স যোগফল হবে কি, সরি যোগ হবে, যোগ হবে হলো তার অপোজিট রেজিস্ট্যান্স। দেখেন আমি এটা এই সার্কিটটার আলোকে যদি কারেন্ট ডিভাইডার রুলটা লিখি, তাহলে I2 ইকুয়াল টু আমার টোটাল কারেন্ট হলো I, আমার টোটাল কারেন্ট হলো I গুণ আমি কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করছি হলো R2 এর উপর। তাহলে এখানে কি হবে, তার অপোজিট যে রেজিস্ট্যান্সটা আছে সেটা। তাহলে এই R2 এর অপোজিট রেজিস্ট্যান্স কত, R1। তাহলে আমরা এখানে কি করব, R1। এখন আমরা কি দিয়ে ভাগ করব, আমরা এখানে কি দেখছি R1 প্লাস R2, দ্যাট মিন্স যে রেজিস্ট্যান্সটার উপর কি করব, আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব সেটা, এবং তার বিপরীত যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের যোগফল। তাহলে আমি R2 এর উপর কি করছি, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি, তাহলে তার বিপরীত ব্রাঞ্চ কোনটা, R1, R1 যোগ আর হলো কি R2। এটাই মূলত হলো কারেন্ট ডিভাইডার রুল। এই সূত্রটা প্রয়োগ করে বা এই লটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, আমাদের যদি টোটাল কারেন্ট দেয়া থাকে সার্কিটে, তাহলে আমরা ইজিলি ভাবে ওই সার্কিটের কারেন্টটা কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। আশা